আমাদের যদি কোনো সমস্যা হয় বড় ভাইয়ের কাছে যাই, বাবার কাছে যাই, মায়ের কাছে যাই, সামর্থ্যবানের কাছে যাই, চেয়ারম্যানের কাছে যাই, মেম্বার সাহেবের কাছে যাই, ইউনোর কাছে যাই, প্রধানমন্ত্রী পর্যন্ত যাই, দেখবেন কোথাও কোনো ক্ষয়ক্ষতি হলে সে বলে যে আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই সে যেন আমার ঘরটা ঠিক করে দেয়, আমাকে কিছু দান অনুদান দেয়, আমাকে কিছু ত্রাণ দেয়। এমন বলে কি বলে না? তার বিশ্বাস আছে প্রধানমন্ত্রী দিতে পারে। তো বাহলুল মাজনুন পাগল মানুষ, সে বলে আপনি আমাকে কি জিজ্ঞেস করেন? আমার কিছু প্রয়োজন থাকলে আপনি পূরণ করে দিবেন। আচ্ছা ঠিক আছে, আমার তিনটা প্রয়োজন। কয়টা? তিনটি প্রয়োজন। কয়টি প্রয়োজন ভাই? তিনটি প্রয়োজন। জিজ্ঞেস করলো এক নম্বর প্রয়োজনটা কি? বললো আমার হায়াত যদি 60 বছর হয়, আপনি তো বাদশাহ মানুষ, আমার হায়াতটাকে 70 করে দেন। পারবে? পারবে না। বাদশাহ হারুনুর রশিদ চোখ দিয়ে অনবরত পানি পড়ছে আর বলে বাহলুল, তোমার এই প্রয়োজন পুরা করার মতো ক্ষমতা আমার তো নেই। জিজ্ঞেস করলো দ্বিতীয় প্রয়োজনটা কি? বলে বাদশাহ দ্বিতীয় প্রয়োজন হচ্ছে মালাকুল মউত যখন আমার কাছে আসবে, তিনি তো বড় ভয়ঙ্কর, তিনি যখন আসবে সাকরাতুল মাউত, মৃত্যুর কষ্ট হবে। আমার একটা অনুরোধ, আপনি তাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেন, সে যেন আমার কাছে না আসে। বাদশাহ হারুনুর রশিদ চোখ দিয়ে পানি অনবরত পড়ে যাচ্ছে, মাথা নত হয়ে গেছে আর বলে বাহলুল মাজনুন, তোমাকে লোকে পাগল বলে, তুমি পাগল না। তোমার এই দ্বিতীয় জরুরত আমার মতো বাদশার, শুধু আমার মতো বাদশা না, তাম দুনিয়ার সমস্ত বাদশারা মিলেও পূরণ করতে পারবে না। বলে 3 নম্বর জরুরতটা কি বলো, দেখি এটা পারি কিনা। বলে বাদশা 3 নম্বর জরুরত হচ্ছে মৃত্যুর পরে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। আল্লাহর কালামে আছে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতে যাবে আরেক দল জাহান্নামে যাবে। আমি তো পাগল মানুষ, আমার তো মানুষের সাথে অত সম্পর্ক নাই, আপনার মতো ক্ষমতাও নাই, বাদশাহীও নাই, ঘর বাড়িও নাই, থাকি কবরস্থানে, আমার কাছে ওরকম টাকা পয়সাও নাই যে জান্নাতটা আমি ক্রয় করব, কিনবো। আপনার কাছে অনুরোধ, আপনি আমার জন্য জান্নাতের ফয়সালা করে দেন। পারবে ভাই? না। বাদশাহ হারুনুর রশিদ তার কান্না অনবরত চলতেছে আর বলল বাহলুল, তুমি যে 3টা প্রয়োজনের কথা আমার কাছে বলেছ, এই 3 প্রয়োজন পূরণ করার মতো ক্ষমতা পৃথিবীর কোন বাদশার নাই। আপনার নাম শুনেছেন বাদশাহ হারুনুর রশিদ, খুব আল্লাহওয়ালা বাদশাহ ছিল। দৈনিক 100 থেকে 200 রাকাত নফল নামাজ পড়তো। বাদশাহ মানুষ, দৈনিক 100 থেকে 200 রাকাত তার নফল নামাজের পরিমাণ। যে এত রাকাত নফল পড়ে সে কত টাকা সদাকা করে, কত টাকা মানুষকে দান করে। সে স্বাভাবিক রাজা বাদশাদের মতো স্বৈরাচারী শাসক ছিল না, খুব ইনসাফগার বাদশা ছিল, ন্যায়পরায়ণ বাদশা ছিল। বাদশাহ হারুনুর রশিদ একদিন কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল। তার জামানার বিখ্যাত বুজুর্গ, যাকে বাহলুল মাজনুন বলা হতো রহমতুল্লাহি আলাইহি, বাহলুল মাজনুন রহমতুল্লাহি আলাইহি, তিনি ডাকলেন ইয়া হারুন, ইয়া হারুন, ইয়া মাজনুন মাতা তাকিল। বাদশাকে পাগল ডাকতেছে, ইয়া হারুন, ইয়া হারুন, ইয়া মুফতুন, ইয়া মাজনুন মাতা তাকিল। পাগল ডাকছে, হে হারুন, হে পাগল, হে পাগল, কখন তোমার জ্ঞান হবে, কখন তোমার আকল হবে? আচ্ছা আপনারা বলেন তো, যে বাদশা তার বুঝি আকল নাই? আকল নাই? আকল আছে দেখি তো মানুষ তাকে বাদশা বানিয়েছে, সে সবার মধ্যে ইনসাফ করে। তো বাহলুল মাজনুন, যাকে পাগল বলা হয়, সে বাদশাকে বলছে, হে পাগল, হে পাগল, তোমার কবে আকল হবে, জ্ঞান বুদ্ধি কবে হবে? তো বাদশাহ হারুনুর রশিদ বাহলুল মাজনুনকে মাঝে মধ্যেই রাজ দরবারে ডাকতেন, কিছু নসিহত শুনতেন, কান্না করতেন, আখিরাতের কথা স্মরণ করতেন। তো তার এই কথায় বাদশাহ রাগান্বিত না হয়ে মুচকি হাসি দিয়ে জিজ্ঞেস করলো, আমি পাগল না তুমি পাগল? লোকে তো তোমার নামে শেষে
মাজনুন লাগিয়ে দিয়েছে, তুমি যে পাগল এটা পুরো এলাকার মধ্যে প্রসিদ্ধ, তুমি মশহুর পাগল, প্রসিদ্ধ পাগল। তো বাহলুল মাজনুন বলে, আমি পাগল না, বরং তুমিই পাগল। জিজ্ঞেস করলো কেন, যুক্তি কি? বলে দেখো, তুমি যেখানে থাকবে চিরদিন, ওই চিরদিন যে বাড়িতে থাকবে, যেই বাসস্থানে থাকবে, ওই বাসস্থানের প্রস্তুতি নেওয়া বাদ দিয়ে দুনিয়ার জাক জমকপূর্ণ রাজমহলে তুমি বসবাস করো, তুমি তোমার দুনিয়াকে সাজাচ্ছ, আখিরাতকে নষ্ট করছো। যে ব্যক্তি তার চিরস্থায়ী বাসস্থানকে নষ্ট করে সেই তো পাগল। অতএব তুমি যেহেতু তোমার ক্ষণস্থায়ী সুন্দর ঝাঁকঝমকপূর্ণ বাসস্থানের মধ্যে বসবাস করতে ভালোবাসো আর চিরস্থায়ী বাসস্থানকে নষ্ট করছো, অতএব তুমিই পাগল। জিজ্ঞেস করলো, ঠিক আছে, এই যুক্তিতে যদি আমি পাগল হই, তাহলে তোমাকে তো মানুষ পাগল বলে, তুমি কেন তোমাকে পাগল বলো না? সে বলে, দেখো, আমি আমার দীর্ঘ সময় কবরস্থানে কাটাই, কারণ আমার শেষ বিদায়ের পরে আমাকে যেই ঘরে মানুষ রেখে যাবে, যেই বাড়িতে রেখে যাবে, সেই বাড়িটাই হচ্ছে এই কবরস্থান। এখানে ধনী লোকেরাও আসে, গরিবরাও আসে, বড় লোকরাও আসে, ফকিররাও আসে, শিক্ষিত লোকেরাও আসে, অশিক্ষিত লোকেরাও আসে। তোমাদের মতো রাজা বাদশারা, বহু রাজা বাদশা ছিল যারা বড় বড় অট্টালিকার মধ্যে থেকে মানুষের উপর জুলুম করেছে। তোমাদের মতো বহু রাজা বাদশারা অট্টালিকায় থাকতো, আজকে কবরস্থানে গিয়ে দেখো তার নাম নিশানাও নেই, তাকে শ্রদ্ধা করার মতো মানুষ নেই, তাকে ফুল দেওয়ার মতো কোনো মানুষ নেই, তাকে বাহবা দেওয়ার মতো কেউ আওয়াজ দেওয়ার মতো নেই। অতএব আমি এই জন্য পাগল না যে আমি আমার ক্ষণস্থায়ী বাড়িকে সুন্দর না করে চিরস্থায়ী বাড়িকে সুন্দর করার পিছনে লেগেছি। অতএব যে ব্যক্তি চিরস্থায়ী বাড়িকে সুন্দর করে সে কখনো পাগল হতে পারে না। এই কথা শোনার পর বাদশাহ হারুনুর রশিদ দীর্ঘ সময় কান্না করলেন। আল্লাহওয়ালা বাদশাহ ছিল, দৈনিক 100 রাকাত নফল পড়তো, এক বছর হজে যেত, আরেক বছর মানুষকে হজে পাঠাতো। যে বছর তিনি হজে যেতেন সে বছর অনেক আলেমদেরকে সঙ্গে নিয়ে যেতেন। যে বছর তিনি হজে যেতেন না, ওই বছর 300 জনের একটা কাফেলা বানিয়ে তারপর পাঠিয়ে দিতেন। এত বড় নেককার বাদশাহ। তিনি অনেকক্ষণ কান্না করলেন, কান্না করে বলে বাহলুল, আমাকে আরো কিছু নসিহত করো। বাহলুল বলল, বাদশাহ, আপনি আল্লাহর কোরআনটাকে আঁকড়ে ধরেন। কি আঁকড়ে ধরেন? আল্লাহর কালাম। কি আঁকড়ে ধরেন? আল্লাহর কালাম। মানে আপনি আল্লাহর কালামের উপরে পুরাপুরি নিজের জীবনটাকে উঠিয়ে ফেলেন। আপনার ঘুম, আপনার খাওয়া, আপনার চলাফেরা, ব্যবসা বাণিজ্য, বাদশাহী সব আল্লাহর কোরআনে যেমন আছে আপনি তেমন করেন। এতটুকু বলার পরে বাদশাহ বলল, আচ্ছা, তোমার কি কোনো প্রয়োজন আছে, কোনো জরুরত আছে যেগুলো পূরণ হচ্ছে না? আমি বাদশাহ, আমাকে বললে সেগুলো পূরণ হয়ে যাবে। আমাদের কি বিশ্বাস, কি ধারণা, যদি কোনো সমস্যা হয় বড় ভাইয়ের কাছে যাই, বাবার কাছে যাই, মায়ের কাছে যাই, সামর্থ্যবানের কাছে যাই, চেয়ারম্যানের কাছে যাই, মেম্বার সাহেবের কাছে যাই, টিউনোর কাছে যাই, প্রধানমন্ত্রী পর্যন্ত যাই, দেখবেন কোথাও কোনো ক্ষয়ক্ষতি হলে সে বলে যে আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই সে যেন আমার ঘরটা ঠিক করে দেয়, আমাকে কিছু দান অনুদান দেয়, আমাকে কিছু ত্রাণ দেয়। এমন বলে কি বলে না? তার বিশ্বাস আছে প্রধানমন্ত্রী দিতে পারে। তো বাহলুল মাজনুন পাগল মানুষ, সে বলে, আপনি আমাকে কি জিজ্ঞেস করেন? আমার কিছু প্রয়োজন থাকলে আপনি পূরণ করে দিবেন। আচ্ছা ঠিক আছে, আমার 3টা প্রয়োজন। কয়টা? 3টি প্রয়োজন। কয়টি প্রয়োজন ভাই? 3টি প্রয়োজন। জিজ্ঞেস করলো, 1 নম্বর প্রয়োজনটা কি? বললাম, আমার হায়াত যদি 60 বছর হয়, আপনি তো বাদশাহ মানুষ, আমার হায়াতটাকে 70 করে দেন। পারবে? পারবে না। বাদশাহ হারুনুর রশিদ চোখ দিয়ে অনবরত পানি পড়ছে আর বলে, বাহলুল, তোমার এই প্রয়োজন পুরা করার মতো ক্ষমতা আমার তো নেই।
জিজ্ঞেস করলো দ্বিতীয় প্রয়োজনটা কি? বলে বাদশাহ, দ্বিতীয় প্রয়োজন হচ্ছে মালাকুল মউত যখন আমার কাছে আসবে, তিনি তো বড় ভয়ঙ্কর, তিনি যখন আসবে সাকরাতুল মাউত, মৃত্যুর কষ্ট হবে, আমার একটা অনুরোধ, আপনি তাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেন, সে যেন আমার কাছে না আসে। বাদশাহ হারুনুর রশিদ চোখ দিয়ে পানি অনবরত পড়ে যাচ্ছে, মাথা নত হয়ে গেছে, আর বলে বাহলুল মাজনুন, তোমাকে লোকে পাগল বলে, তুমি পাগল না, তোমার এই দ্বিতীয় জরুরত আমার মতো বাদশার, শুধু আমার মতো বাদশা না, তাম দুনিয়ার সমস্ত বাদশারা মিলেও পূরণ করতে পারবে না। বলে ৩ নম্বর জরুরতটা কি বলো, দেখি এটা পারি কিনা। বলে বাদশা ৩ নম্বর জরুরত হচ্ছে মৃত্যুর পরে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। আল্লাহর কালামে আছে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতে যাবে আরেক দল জাহান্নামে যাবে। আমি তো পাগল মানুষ, আমার তো মানুষের সাথে অত সম্পর্ক নাই, আপনার মতো ক্ষমতাও নাই, বাদশাহীও নাই, ঘর বাড়িও নাই, থাকি কবরস্থানে, আমার কাছে ওরকম টাকা পয়সাও নাই যে জান্নাতটা আমি ক্রয় করব, কিনবো। আপনার কাছে অনুরোধ, আপনি আমার জন্য জান্নাতের ফয়সালা করে দেন। পারবে ভাই? না। বাদশা হারুনুর রশিদ তার কান্না অনবরত চলতেছে, আর বলল, বাহলুল, তুমি যে ৩টা প্রয়োজনের কথা আমার কাছে বলেছ, এই ৩ প্রয়োজন পূরণ করার মতো ক্ষমতা পৃথিবীর কোন বাদশার নাই। আছে কার? আল্লাহ। বাহলুল বলল, তাহলে আপনার কাছে আর কি চাইবো? ৩টা চাইলাম, একটু টেস্ট করে দেখলাম আপনি প্রয়োজন পূরণ করতে পারেন কিনা। ৩টা চাওয়ার পরে দেখলাম আপনি একটাও পারেন না, আপনি নিজেই ফকির, অতএব আপনার মতো ফকিরের কাছে আমার তো কিছু চাওয়ার নাই। বাদশা কান্না করতে করতে চলে গেলেন, আর বললেন, এই নাও কিছু হাদিয়া নাও। 200 দিরহাম, 100 দিরহাম, বাদশা তো 100-200 দিরহাম হাদিয়া দিচ্ছে। বাহলুল মাজনুন বলে, এই হাদিয়া আমাকে দেওয়ার প্রয়োজন নেই, বরং যাদের কাছ থেকে জুলুম করে আপনি ট্যাক্স নিয়েছেন, এই টাকা তাদেরকে ফেরত দেন। আপনার মাধ্যমে আমার জরুরত পূরণ হয় না, আমার প্রয়োজন তো পূরণ করে আল্লাহ। মায়ের পেটে আমাকে কে খাইয়েছে? আল্লাহ খাইয়েছে। তখন তো আপনি বাদশা খাওয়ার নাই,